তো আপনার পরিবারে হয়তো স্বাস্থ্যসাথী কার্ড আছে, আপনার নামে কিংবা আপনার পরিবারের কারোর নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে। তো এই স্বাস্থ্যসাথী কার্ড বানানোর পর হয়তো আপনি ঘরে রেখে দিয়েছেন, এখনো পর্যন্ত সেই স্বাস্থ্যসাথী কার্ডের কোন রকম ব্যবহার আপনি করেননি কোথাও। তো আপনি কি জানেন যে আপনার অজান্তে আপনার সেই স্বাস্থ্যসাথী কার্ডটি ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে কিনা, অর্থাৎ এক কথায় ডিঅ্যাক্টিভেট হয়ে রয়েছে কিনা? যদি কখনো ইমার্জেন্সি হয়ে যায় যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন, তখন আপনি গিয়ে দেখলেন সেটা ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভেট, তখন সেটাকে অ্যাক্টিভেট করতে একটু ছোট ব্যাপার রয়েছে, সময়ের ব্যাপার রয়েছে। তো আপনি এখনই আপনার কোন রকম জরুরি কাজের আগেই আপনি এখনই চেক আউট করে নিতে পারবেন। আপনি অনলাইনের মাধ্যমে সেটা চেক করবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড অ্যাক্টিভ রয়েছে কিনা, চালু রয়েছে কিনা, সেটা কি বন্ধ হয়ে গেছে না চালু রয়েছে, সেটা আপনি চেক আউট করতে পারবেন খুব সহজে। আমি এই ভিডিওতে আপনার সেই তথ্যটাই শেয়ার করব যে কিভাবে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডটাকে চেক করে দেখবেন যে সেটা ঠিক আছে কিনা। চলুন ভিডিও শুরু করি। এই ভিডিওতে খুবই জরুরি বিষয় আমি দেখাবো আপনাদের সঙ্গে। আমি থাকবো ভিডিওতে শুভঙ্কর, আপনি আছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটা একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে করে প্রত্যেকেই এই কাজটা দেখে, এই ভিডিওটা দেখে উপকৃত হয়, যাতে সবাই এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের হেল্প পায়। তো চলুন ভিডিও শুরু করি। তো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এই ব্রেকিং আপডেট দেখতে হলে, এই তথ্য জানতে হলে আপনাদের সরাসরি যেতে হবে স্বাস্থ্যসাথী.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন প্রত্যেকেই। ওপেন করার পর আপনারা দেখবেন ফাইন্ড ইওর নেম একটা অপশন রয়েছে। এই ফাইন্ড ইওর নেম অপশনে ক্লিক করতে হবে। এখান থেকেই শুরু করতে হবে সেই কাজ, এবং শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে দেখাচ্ছি সেই স্টেপগুলো ফলো করে আপনি নিজেরাও করতে পারবেন। এবং এই ফাইন্ড ইওর নেম অপশন থেকে বেরিয়ে পরবর্তী একটা অপশনে আপনাদেরকে আমি নিয়ে যাব, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি, দেখে নেই। এই ফাইন্ড ইওর নেমে যখনই আপনি ক্লিক করবেন স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, আপনি মোবাইলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আপনার, সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপনার যদি পরিবারে ধরুন 4-5 মেম্বার রয়েছে, তাদের মধ্যে কারোর যদি মোবাইল নাম্বার থেকে থাকে সেটা, তাহলে আদার্স করবেন। যদি আপনার নিজের কার্ডটাই আপনি চেক আউট করতে চান, তাহলে আপনারা জাস্ট নিজের ফোন নাম্বারটাই দেবেন, দিয়ে এই সাবমিট অপশনে ক্লিক করার আগে এখানে ইওর সেলফ করে আপনারা সাবমিট করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু হেল্পলাইন নাম্বার চলে আসবে, স্বাস্থ্যসাথী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এখানে একটা ছোট্ট ফরম্যাট রয়েছে, দেখুন স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে, ডিস্ট্রিক্ট নেম এখান থেকে আপনার জেলার নামটা চুজ করবেন। করার পর এখানে সিলেক্ট বাই, এখানে অপশন রয়েছে আধার কার্ড নাম্বার এবং নিচে রয়েছে খাদ্য সাথী রেশন কার্ড নাম্বার। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক থাকে কিংবা আধার কার্ড লিঙ্ক থাকে, যেটাই লিঙ্ক থাকুক না কেন, আপনি দূর থেকে যেটা লিঙ্ক আছে সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ব্লক মিউনিসিপ্যালিটি, আপনি যদি ব্লকের আন্ডারে থাকেন তাহলে ব্লক করবেন, এবং ব্লকের নাম আপনার যে ব্লকের নাম সেটা চুজ করবেন। করার পর আপনার জিপি চুজ করবেন। করার পর এখানে ভিলেজ আপনার গ্রামের নাম চুজ করবেন। এবার এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা এই সাবমিট অপশনে গিয়ে যখনই ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এই স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। এবং এখানে দেখবেন যে হেড অফ দ্য ফ্যামিলি কে রয়েছে, এখানে কার নামে কার্ডটা ইস্যু রয়েছে, এবং সেই ব্যক্তির নিচে কতজন ফ্যামিলি মেম্বার অ্যাড করা রয়েছে এই কার্ডে, এবং এই কার্ডটা কত তারিখ কয়টার সময় ইস্যু করা হয়েছে, এবং এখানে একটা অপশন রয়েছে ইউআরএন নাম্বার। এই ইউআরএন নাম্বারটা আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? ইউআরএন নাম্বারটা কপি হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন। এখান থেকে এটা ক্লোজও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এখান থেকে ইউআরএন নাম্বারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আবার আমরা স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে যাব। এখানে দেখুন কার্ড ভেরিফিকেশন অপশন রয়েছে। এই কার্ড ভেরিফিকেশন অপশনে গিয়ে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে আপনার স্টেটের নাম চলে আসবে, আপনার জেলার নামটা এখান থেকে চুজ করবেন। করার পর এই যে দেখুন এন্টার ইউআরএন নাম্বারটা যেটা কপি করেছি সেটা আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইস্যুয়েন্স ডেট টাইম, ইউআরএন, মেম্বার আইডি, ইস্যুয়েন্ট নেম, জেন্ডার, কার্ড স্ট্যাটাস। দেখুন কার্ড স্ট্যাটাস রয়েছে এখানে অ্যাক্টিভ 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 অ্যাক্টিভ, প্রত্যেকটি নামের সঙ্গেই কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তার মানে আপনার এই স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাক্টিভ রয়েছে, এখনো ডিঅ্যাক্টিভেট হয়নি। যদি কখনো দেখেন চেক আউট করার পর যে এটা ডিঅ্যাক্টিভেট এরকম লেখা হয়েছে কিংবা ইনঅ্যাক্টিভ লেখা আছে, তাহলে আপনারা অতি সত্বর আপনাদের বিডিও অফিসে গিয়ে, আপনাদের ব্লকে গিয়ে, সেখানে নির্দিষ্ট দপ্তর রয়েছে, আলাদা শাখা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের, সেই দপ্তরে গিয়ে যোগাযোগ করে কথা বলে সেখান থেকেই কিন্তু আপনি আপনার কার্ডটাকে অ্যাক্টিভেট করে নিতে পারবেন একদিনের মধ্যেই। তো এইভাবে আপনারা চেক আউট করবেন। যদি এই ভিডিওটি আপনাদের কোনো রকম হেল্প আসে, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো রকম ডাউট থাকে, কিছু সমস্যা থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান করতে। ধন্যবাদ।